নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে খুব সাধারণ মনে হলেও আপনার জীবনের পুরো গল্পটা, আপনার আগামী দিনের ভবিষ্যৎ একেবারে বদলে দিতে পারে। বিষয়টা হলো দৈনিক সঞ্চয় বা প্রতিদিন অল্প অল্প করে জমানো। একবার শান্ত হয়ে ভেবে দেখুন তো, আমরা সবাই জীবনে আর্থিকভাবে স্বাধীন হতে চাই। আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর বাড়ির, একটা ভালো গাড়ির, কিংবা অন্তত এমন একটা জীবনের যেখানে টাকার জন্য কাল সকালে উঠে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এই বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা সবসময় কোনো বড় ম্যাজিকের জন্য অপেক্ষা করি। আমরা ভাবি একদিন লটারি লাগবে, বা হঠাৎ করে ব্যবসায় প্রচুর লাভ হবে, কিংবা চাকরিতে প্রমোশন হয়ে এক ধাক্কায় বেতন অনেকটা বেড়ে যাবে। আর এই বড় কিছুর অপেক্ষায় আমরা আমাদের প্রতিদিনের ছোট ছোট সুযোগগুলো অবলীলায় হাতছাড়া করে ফেলি। প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক ছোটোখাটো খরচ করি যেগুলো হয়তো আমাদের খুব একটা প্রয়োজন নেই। ধরুন, রোজকার বাইরের চা, কফি বা একটা সিগারেট, কিংবা অনলাইনে অকারণে অর্ডার করা খাবার। এই ছোট ছোট খরচগুলো যখন আমরা করি, তখন আমাদের মনে হয়, আরে এটা তো মাত্র 50 বা 100 টাকা, এতে আর কি যায় আসে। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এই মাত্র 50 বা 100 টাকা আপনার ভবিষ্যৎকে কিভাবে একটা সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে। প্রথমেই বুঝতে হবে, দৈনিক সঞ্চয়ের এই আইডিয়াটা আসলে কোনো টাকার খেলা নয়, এটা হলো সম্পূর্ণ মানসিকতার খেলা। আমরা মানুষেরা স্বভাবতই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক শান্তিতে বিশ্বাস করি। আজকের জমানো টাকা আমাকে 10 বছর পর আনন্দ দেবে, এই চিন্তার চেয়ে আজকের খরচ করা টাকা আমাকে এখনই আনন্দ দিচ্ছে, এই ভাবনাটা আমাদের মস্তিষ্ককে অনেক বেশি আকর্ষণ করে। কিন্তু সফল আর অসফল মানুষের মধ্যে মূল পার্থক্যটা তৈরি হয় ঠিক এই জায়গাতেই। সফল মানুষেরা আজকের ছোট একটা আনন্দকে হাসি মুখে ত্যাগ করতে পারে ভবিষ্যতের বড় একটা অর্জনের জন্য। ধরুন, আপনি প্রতিদিন মাত্র 100 টাকা বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। 100 টাকা আজকালকার দিনে খুব বড় কোনো অঙ্ক নয়। হয়তো আপনার যাতায়াতের পথে একটু হেঁটে গেলে বা একটা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করলেই এই টাকাটা বেঁচে যায়। দিনে 100 টাকা মানে মাসে 3000 টাকা, আর বছরে 36,000 টাকা। হয়তো ভাবছেন, বছরে 36,000 টাকা দিয়ে তো আর রাতারাতি বড়লোক হওয়া যায় না। এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা টাকার শুধু আজকের মূল্যটা দেখি, তার ভবিষ্যতের ক্ষমতা বা পোটেনশিয়ালটা দেখি না। বিষয়টা একটু সহজে বোঝার জন্য ধরুন, দুজন বন্ধু, রাম এবং শ্যাম। দুজনেরই বয়স 25 বছর এবং দুজনেরই আয় প্রায় সমান। রাম খুব শৌখিন, সে প্রতিদিন অফিস যাওয়ার পথে ক্যাফে থেকে দামি কফি খায় আর উইকেন্ডে রেস্তোরাঁয় যায়। তার প্রতিদিনের এই বাড়তি খরচ প্রায় 200 টাকার মতো। অন্যদিকে শ্যাম সিদ্ধান্ত নেয় সে বাইরের এই অহেতুক খরচগুলো করবে না। সে প্রতিদিন ওই 200 টাকা একটা আলাদা জায়গায় জমিয়ে রাখে। প্রথম কয়েক বছর রাম শ্যামকে দেখে হাসত, ভাবত শ্যাম জীবনটাকে একেবারেই উপভোগ করতে পারছে না। কিন্তু 15 বছর পর যখন দুজনের বয়স 40 হলো, তখন দেখা গেল রামের কাছে জমানো কোনো টাকা নেই, বরং তার মাথার উপর ইএমআইয়ের বিরাট বোঝা। আর শ্যাম, তার প্রতিদিনের ওই জমানো 200 টাকা অর্থাৎ মাসে 6,000 টাকা 15 বছরের বিনিয়োগে এমন একটা বিশাল অঙ্কে পরিণত হয়েছে যে শ্যাম এখন চাইলে নিজের পছন্দমতো কাজ করতে পারে। টাকার জন্য তাকে আর গাধার খাটনি খাটতে হয় না। এবার আসুন অঙ্কের জাদুতে, যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ। আপনি যদি প্রতিদিন সেই 100 টাকা অর্থাৎ মাসে 3000 টাকা এমন কোনো জায়গায় বিনিয়োগ করেন যেখানে আপনি গড়ে 12% রিটার্ন পাচ্ছেন, যেমন কোনো ভালো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড, তাহলে জানেন 10 বছর পর সেই টাকাটা কত হবে? আপনি 10 বছরে মোট জমা করবেন 3,60,000 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদের কারণে আপনার সেই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি। যদি এই একই কাজ আপনি 20 বছর ধরে করেন, আপনি জমা করবেন মোট 7,20,000 টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে প্রায় 30 লক্ষ টাকা। আর যদি এটা আপনি 30 বছর চালিয়ে যেতে পারেন, আপনার জমানো 10,80,000 টাকা পরিণত হবে 1 কোটিরও বেশি টাকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিদিনের মাত্র 100 টাকার একটা ছোট সিদ্ধান্ত আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। এটাই হলো দৈনিক সঞ্চয় আর কম্পাউন্ডিংয়ের আসল শক্তি। সময় এখানে আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, আপনার টাকার গাছ তত বড় হবে। শুধু কি কোটিপতি হওয়া, এই দৈনিক সঞ্চয় আপনার জীবনে যে মানসিক শান্তি এনে দেবে তার কোনো দাম হয় না। জীবনে কখন কি বিপদ আসবে তা আমরা কেউ জানি না।
হঠাৎ করে কোনো শারীরিক অসুস্থতা বা চাকরি চলে যাওয়া কিংবা ব্যবসায় লোকসান, এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই জমানো টাকাই আপনার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। যখন আপনার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড থাকবে, তখন রাতে আপনার ঘুম ভালো হবে। আপনি আপনার চাকরিতে বা ব্যবসায় অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে ঝুঁকি নিতে পারবেন, কারণ আপনি জানেন আপনার কাছে একটা ব্যাকআপ আছে। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা বাস্তবে করব কি করে? রোজ রোজ টাকা জমানো তো খুব একঘেয়ে আর কঠিন মনে হয়। এর জন্য আপনাকে খুব সহজ 3টে নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, খরচের হিসেব রাখা। আপনি সারা দিনে কোথায় কত টাকা খরচ করছেন সেটা একটা ডায়েরিতে বা মোবাইলের অ্যাপে লিখে রাখুন। মাত্র 1 সপ্তাহ এই কাজটা করলেই আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার কত টাকা এমন জায়গায় খরচ হচ্ছে যা একদমই অপ্রয়োজনীয় ছিল। দ্বিতীয়ত, পে ইয়োরসেলফ ফার্স্ট বা নিজেকে আগে টাকা দিন। মাসের শুরুতে যখনই আপনার হাতে টাকা আসবে, সবার আগে আপনার ওই জমানোর টাকাটা সরিয়ে ফেলুন। তারপর বাকি টাকা দিয়ে সারা মাসের খরচ চালান। আমরা সাধারণত উল্টোটা করি। আমরা আগে ইচ্ছেমতো খরচ করি আর মাসের শেষে যা বাঁচে সেটা জমাই। আর বাস্তব হলো, মাসের শেষে আসলে কিচ্ছু বাঁচে না। তৃতীয়ত, আপনার জমানোর প্রক্রিয়াটাকে অটোমেটিক করে দিন। ব্যাংকে বা মিউচুয়াল ফান্ডে এমন সিস্টেম করে রাখুন, যাকে এসআইপি বলা হয়, যাতে মাসের একটা নির্দিষ্ট দিনে আপনার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা নিজে থেকেই কেটে ইনভেস্ট হয়ে যায়। তাহলে আপনার মনেই থাকবে না যে আপনি টাকা জমাচ্ছেন, আর খরচ হয়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। জীবন আসলে ছোট ছোট অভ্যাসের যোগফল। আপনি আজ যে ছোট সিদ্ধান্তটা নিচ্ছেন, 5 বা 10 বছর পর সেটাই আপনার জীবনের মান নির্ধারণ করবে। প্রতিদিনের ওই 50 বা 100 টাকা বাঁচিয়ে হয়তো আজকেই আপনি বড়লোক হয়ে যাবেন না, কিন্তু এই অভ্যাসটা আপনার ভেতরে একটা শৃঙ্খলা তৈরি করবে। এই শৃঙ্খলা আপনাকে ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী করবে। একদিন আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, আপনার টাকা আপনার জন্য কাজ করবে। মনে রাখবেন, সমুদ্রও কিন্তু এক একটা জলের বিন্দু দিয়েই তৈরি হয়। আপনার প্রতিদিনের ছোট্ট সঞ্চয়ের বিন্দুও একদিন আপনার জন্য আর্থিক স্বাধীনতার এক বিশাল সমুদ্র তৈরি করতে পারে। তাই আর কালকের জন্য বা কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করবেন না। বড় কিছু করার জন্য সবসময় বড় টাকার দরকার হয় না, দরকার শুধু একটা ছোট কিন্তু দৃঢ় সিদ্ধান্তের। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন একটু একটু করে জমান আর নিজের চোখের সামনে আপনার ভবিষ্যৎকে বদলেতে দেখুন। আগামী কয়েক বছরের মধ্যে আপনি নিজেই আপনার আজকের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবেন। ভালো থাকবেন আর আজ থেকেই সঞ্চয় শুরু করবেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এখন আসল প্রশ্নটা হলো, কিভাবে এই অভ্যাসটাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখবেন? কারণ শুরু করা যতটা সহজ, চালিয়ে যাওয়া তার থেকেও কঠিন। বেশিরভাগ মানুষ শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু 3 মাস পরে আবার আগের জীবনে ফিরে যায়। কেন এমন হয়? কারণ আমরা ফলাফল দেখতে চাই খুব দ্রুত। আমরা চাই 3 মাসে বড় পরিবর্তন। কিন্তু সঞ্চয় হলো একটা বীজের মতো। আপনি আজ বীজ বপন করলেন, কালকে গিয়ে দেখলেন গাছ হয়নি, তাই বলে কি আপনি মাটি খুঁড়ে বীজটা তুলে ফেলবেন? না, আপনি জানেন সময় লাগবে, জল দিতে হবে, যত্ন নিতে হবে। ঠিক তেমনি আপনার টাকার গাছটাকেও সময় দিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, লক্ষ্য নির্ধারণ। আপনি যদি শুধু বলেন আমি টাকা জমাবো, তাহলে সেটা খুব অস্পষ্ট। কিন্তু যদি বলেন আমি আগামী 3 বছরে একটা 5 লক্ষ টাকার ইমার্জেন্সি ফান্ড বানাবো, বা আমি 10 বছরে একটা বাড়ির ডাউন পেমেন্ট জোগাড় করব, তাহলে আপনার সঞ্চয়ের পেছনে একটা স্পষ্ট কারণ থাকবে। কারণ ছাড়া কোনো অভ্যাস দীর্ঘস্থায়ী হয় না। এবার একটু বাস্তব কথা বলি। ধরুন আপনি প্রতিদিন 100 টাকা জমাতে পারছেন না। সমস্যা নেই, 50 টাকা দিয়ে শুরু করুন, 30 টাকা দিয়ে শুরু করুন। আসল কথা হলো ধারাবাহিকতা। আপনি যদি প্রতিদিন মাত্র 50 টাকা জমাতে পারেন, তাহলে মাসে 1500 টাকা, বছরে 18,000 টাকা। এটাও কিন্তু কম নয়। আর আপনার আয় বাড়লে আপনার সঞ্চয়ের পরিমাণও বাড়ান। এটাকে বলা হয় স্টেপ আপ সেভিংস। অনেকেই বলেন আমার তো ইনকামই কম, আমি কিভাবে সঞ্চয় করব? কিন্তু সত্যিটা হলো, সঞ্চয় করার জন্য বড় ইনকাম নয়, বড় মানসিকতা দরকার। আপনি 10,000 টাকার মধ্যে 500 টাকা জমাতে পারলে 50,000 টাকার মধ্যে 5,000 টাকাও জমাতে পারবেন। কিন্তু যদি 10,000 টাকার মধ্যে কিছুই জমাতে না পারেন, তাহলে 1 লাখ টাকার মধ্যেও কিছুই জমাতে পারবেন না। কারণ সমস্যা টাকায় নয়, অভ্যাসে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খরচ কমানো মানে জীবনকে কষ্টে ফেলা নয়, এটা হলো বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি প্রতিদিন বাইরের চায়ের বদলে বাড়িতে চা খান, সেটা কৃপণতা নয়, সেটা হলো সচেতনতা। আপনি যদি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করেন, সেটা জীবন উপভোগ না করা নয়,
সেটা হলো অগ্রাধিকার ঠিক করা। এখন একটু ভবিষ্যতের ছবি কল্পনা করুন। ধরুন আজ থেকে 5 বছর পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা আছে। হঠাৎ আপনার সামনে একটা সুযোগ এলো, হয়তো একটা ছোট ব্যবসা শুরু করার, হয়তো একটা ভালো কোর্স করার, বা হয়তো পরিবারের কারো চিকিৎসার প্রয়োজন। সেই সময় আপনি যদি টাকার জন্য কারো কাছে হাত পাততে না হয় নিজের জমানো টাকা থেকে সিদ্ধান্ত নিতে পারেন, সেই অনুভূতিটা কেমন হবে? সেটাই হলো আর্থিক স্বাধীনতার প্রথম স্বাদ। আর একটা জিনিস মনে রাখবেন, সঞ্চয় মানে শুধু টাকা জমা নয়, এটা আত্মসম্মান তৈরি করে। যখন আপনি জানেন আপনার কাছে ব্যাকআপ আছে, তখন আপনি অন্যায়ের সামনে মাথা নত করবেন না। খারাপ চাকরিতে শুধু টাকার জন্য পড়ে থাকবেন না, আপনি নিজের সিদ্ধান্ত নিজের শর্তে নিতে পারবেন। এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের। আগামী 30 দিন, মাত্র 30 দিন, প্রতিদিন অন্তত 50 বা 100 টাকা আলাদা করে রাখুন। একটা আলাদা খামে, একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে, বা একটা এসআইপিতে। 30 দিন পর আপনার মোট টাকাটা গুনে দেখুন। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে এত সহজে একটা অঙ্ক দাঁড়িয়ে গেছে। এই ছোট্ট সাফল্যটাই আপনাকে পরের 6 মাস, তারপর 1 বছর এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, আমরা অনেক সময় ভাবি আগামী মাস থেকে শুরু করব, কিন্তু আগামী মাস কখনো আসে না, আসে শুধু আজ। আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের এই মুহূর্তের ওপর। আপনি এখন যে সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটাই 5 বছর পর আপনার জীবনকে গড়ে দেবে বা ভেঙে দেবে। আপনি হয়তো ভাবছেন, এত ধীরে ধীরে জমিয়ে কি সত্যিই বড় কিছু হবে? হ্যাঁ, হবে। কারণ সময়ের সাথে সাথে আপনার সঞ্চয়ের গতি বাড়বে, আপনার আয় বাড়বে, আপনার বিনিয়োগের জ্ঞান বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর এক সময় দেখবেন টাকা আপনার জন্য কাজ করছে, আপনি ঘুমাচ্ছেন আর আপনার ইনভেস্টমেন্ট বাড়ছে। শেষে একটা কথাই বলবো, সঞ্চয় কোনো ত্যাগের গল্প নয়, এটা স্বাধীনতার গল্প। এটা নিজের ভবিষ্যৎকে নিজের হাতে তুলে নেওয়ার গল্প। আপনি আজ যদি 100 টাকা খরচ না করে জমাতে পারেন, তাহলে আপনি শুধু 100 টাকা জমাচ্ছেন না, আপনি নিজের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ নিচ্ছেন। তাই আজ বাড়ি ফিরে একটা সিদ্ধান্ত নিন। বড় কিছু নয়, শুধু ছোট্ট একটা সিদ্ধান্ত। আমি প্রতিদিন একটু একটু করে জমাবো। দেখবেন এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। আপনার ভবিষ্যৎ আপনার হাতেই। আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। আর কয়েক বছর পর যখন পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল।